দেখো, দি সাইকেল অফ সেল ডিভিশন অর্থাৎ সেল ডিভিশনের সাইকেল। তো এই সাইকেল অফ সেল ডিভিশন অর্থাৎ সেল ডিভিশন দুটো ফেজে হয়। ওকে, দুটো ফেজে সেল ডিভিশন হয়। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা কি মাইটোসিস বিভাজন। ওকে, কি বললাম, একটা হচ্ছে ইন্টারফেজ স্টেজ আর একটা কি মাইটোসিস দশা। একটা ইন্টারফেজ পর্যায়ে আর একটা হচ্ছে মাইটোসিস পর্যায়ে। ওকে, তো ইন্টারফেস কোনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে ব্লু কালারের যেটা আছে এই পুরোটা হচ্ছে কি ইন্টারফেস দশা। ওকে, এই ইন্টারফেস দশা সব থেকে বেশি সময় ধরে এই দশাটা চলতে থাকে। কি বললাম, কোন দশা সব থেকে বেশি সময় ধরে চলতে থাকে? এই ইন্টারফেস দশা। হ্যাঁ, যদি টাইম হিসাবে দেখা হয় এটা প্রায় 23 ঘন্টা, মানে একটা দিনের মধ্যে 23 ঘন্টা চলতে থাকে ইন্টারফেস দশা। ওকে, বাকি আরেকটা দশা আছে যেটাকে বলা হয় মাইটোসিস দশা, যে পদ্ধতিতে সেল ডিভিশন হয় আর কি। তো মাইটোসিস দশাতে মানে এটা হওয়ার আগে তার আগে এই মানে 23 ঘন্টা শুধু ইন্টারফেস দশা চলতে থাকে। ওকে, আরেকটা কি মাইটোসিস দশা। এই মাইটোসিস দশা মানে 1 ঘন্টা, এই টাইম কত? মাত্র 1 ঘন্টা হচ্ছে এই প্রক্রিয়াটা চলতে থাকে। এই প্রক্রিয়ায় কি হয়? সেল ডিভিশন হয়ে থাকে। ওকে, তো এবার আসছি আলাদা আলাদা পড়বো আমরা। প্রথমে দেখো ইন্টারফেস দশা। ওকে, এই ইন্টারফেস দশা এখানে যেগুলো লেখা আছে আমি একটু এটা কি টু টাইপস না মানে দুটো স্টেপ? দুটো স্টেপে হয়ে থাকে সেল ডিভিশন। ওকে, সেল ডিভিশনের সাইকেল চক্রাকারে চলতে থাকে দুটো স্টেজে, একটা হচ্ছে ইন্টারফেস স্টেজ আর একটা হচ্ছে কি মাইটোসিস স্টেজ। ওকে, এবার এই যে ইন্টারফেস দশা, এই ইন্টারফেস দশা তিনটে স্টেপ রয়েছে। কি বললাম, ইন্টারফেস দশা তিনটে স্টেপ। একটা কি মিউট করো। হ্যালো, আনমিউট করে আছে কেউ? মিউট করে দাও। এটা খুব ভালো, এটা একবার শুনে নাও। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং পরীক্ষায় এগুলো ডিপতে প্রশ্ন আসে। মানে যেমন এবারে ডাব্লিউবিসিএস এসেছিল, এখানে কি একটা এস, মানে উত্তর হবে এস দশা, তাই তো? মঞ্জিরা মনে আছে কি প্রশ্ন ছিল? হ্যাঁ স্যার, এস দশাই হবে। প্রশ্ন ওটা কি ছিল দেখেছি কোশ্চেনটা। মনে নেই? কোশ্চেনটা মনে নেই। হ্যাঁ প্রশ্নটা মনে নেই। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ছিল যে সেল ডিভিশনের কি দশায় কি হয় আর কি, মানে এরকম মানে এস দশা হবে মাঝখানে। হ্যাঁ, জি1 এবং জি2 দশার মাঝখানে কোন দশা হয়, মানে মানে কোন ফেজে অবস্থিত? এস ফেজ। দেখো, এই ইন্টারফেস দশা প্রথমে হচ্ছে মানে প্রথম সাইকেলটা কিভাবে চলতে থাকে। সাইকেলটা দেখো, এই জি1 প্রথম যে স্টেপ, এখানে মানে জি1 স্টেজ। ওকে, এই স্টেজের পরে আসে কোন? এস স্টেজ। ওকে, এস স্টেজ, এই এস স্টেজের মানে বড় অপেক্ষাকৃত জি1 এবং জি2 তুলনায় এই স্টেজটা অপেক্ষাকৃত বড় বা বেশি সময় ধরে এই স্টেজটা চলতে থাকে। এর পরের স্টেজ হচ্ছে জি2 স্টেজ। অর্থাৎ এই সাইকেলটা কিভাবে চলতে থাকে, ইন্টারফেস দশা তিনটে সাইকেলে চলতে থাকে। এই জি1 এ কি হয়? সেল গ্রোথ হয়। এখানে কি হয়? সেল গ্রোথ হয়। এস এ কি আছে দেখো, ডিএনএ সিনথেসিস হয়। ঠিক আছে, সিনথেসাইসিস হয় হচ্ছে ডিএনএ, মানে মানে সংশ্লেষণ হয়, ডিএনএ সংশ্লেষণ হয় কোথায়? এস দশাতে। এরকম প্রশ্ন আসবে যে এস এত ডিপে নাও আসতে পারে। এখন আবার যা অবস্থা এখন তো আবার করতে, তো এস দশাতে কি হয়? ডিএনএ সংশ্লেষণ হয় বা সংশ্লেষ হয়। ওকে, এর পরের স্টেজ যেটাকে বলা হয় জি2 স্টেজ। এই জি2 স্টেজে কি হয়? এই জি2 স্টেজে কি হয়? মোর গ্রোথ, অর্থাৎ অনেক বেশি সেলের অনেক বেশি গ্রোথ হয় আর কি। ঠিক আছে, এর পরের স্টেজে আসে যেটা হচ্ছে মাইটোসিস দশা। তাহলে কি হলো? ইন্টারফেস দশার কতগুলো স্টেজ আছে? কতগুলো স্টেজ আছে বলো? তিনটে, তিনটে, জি1, এস আর জি2। জি1, এস এবং জি2। তো কোন দশাতে সেল গ্রোথ হয়? জি1, জি1 এ কি হয়? সেল গ্রোথ হয়। নেক্সট যদি বলা হয় ডিএনএ সংশ্লেষণ হয় কোন দশাতে? অত্যন্তিনা মিউট করে দাও। ওকে, আচ্ছা আমি বলি তোমাদের, আর আনমিউট করলে এ হচ্ছে রেকর্ড কি বেশ ইকো হচ্ছে, ওটা ছেড়ে দাও।
ওকে, তো এস দশাতে কি হয়, ডিএনএ সংশ্লেষণ হয়, তারপরে মোর মানে গ্রোথ হয় কোথায়, সেলের জি2 দশাতে। এর পরের স্টেজ যেটা, সেটা হচ্ছে কি মাইটোসিস দশা। এই মাইটোসিস দশাতে কি হয়, দি সেল ডিভিশন ইটস ডিএনএ অ্যান্ড সাইটোপ্লাজম ফরমেটিং টু নিউ সেল, অর্থাৎ দুটো নতুন সেল তৈরি হয়। এখানে চারটে স্টেজ আছে, অর্থাৎ এই মাইটোসিস দশাতে চারটে স্টেজ হয়ে থাকে। একটা কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। কি বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এইটা একটু পরপর লিখে নাও। অর্থাৎ চারটে দশার মাধ্যমে কি হয়, সেল ডিভিশন হয়। ওকে, চারটে কি কি, একটা কি প্রোফেজ, সেকেন্ড মেটাফেজ, টেলোফেজ। স্যার আপনি কি বলছিলেন, জি1 এস আর জি2 এর মধ্যে সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি সময় লাগে এস ফেজটাতে? হ্যাঁ হ্যাঁ, মধ্যবর্তী ফেজ। আর পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে জি1 এবং জি2 দশার মধ্যবর্তী স্টেজ কোনটা, এস স্টেজ। ওকে, তো এবার দেখো, এই প্রফেজ যেটা দশাটা, এই প্রফেজ দশা তোমরা কিন্তু লিখতে থাকবে, আমি এর জন্য আলাদা সময় দেবো না। ওকে, এই প্রফেজ দশা কি হয়, এই প্রফেজ দশা হচ্ছে, কারণ টাইম বেশি নেই, এই প্রফেজ দশা হচ্ছে একদম যে মাইটোসিস বিভাজন, এই মাইটোসিস বিভাজনের প্রথম দশা হচ্ছে প্রফেজ। লিখে নাও, মাইটোসিসের প্রথম দশা হচ্ছে কি প্রফেজ। ওকে, এখানে কি হয়, এইখানে অর্থাৎ এই প্রফেজ দশাতে নিউক্লিয়াসের আকার, মানে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আকার বাড়তে থাকে আর কি। ঠিক আছে, নিউক্লিয়াসের আকার, যে নিউক্লিয়াসটা থাকে সে তার আকার বাড়তে থাকে এবং হচ্ছে মানে গ্রোথ হয় আর কি, বুঝতে পারছো, এবং আয়তনে বেড়ে যায়। ওকে, তো 1 নম্বর পয়েন্ট দেখো, এখানে কি হয়, নিউক্লিয়াসের আকার এবং আয়তন বাড়তে থাকে। ওটা কোথায় লিখবো স্যার? প্রফেজের আন্ডারে। কি বলেন, নিউক্লিয়াসের আকার ও আয়তন বাড়তে থাকে। ওকে, আচ্ছা এটা একটু আমি বলে দিই, তারপরে দেখো এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ দশাতে কি হয়, প্রোফেজ দশাতে কি হয়, মানে এটা হচ্ছে মাইটোসিসের প্রথম দশা। এখানে কি হয়, আকার আয়তনে বাড়তে থাকে। হ্যাঁ ঠিক আছে, নিউক্লিয়াসের আর কি, নিউক্লিয়াসের আকার আয়তন বাড়তে থাকে। তারপরে এখানে কি হয়, নিউক্লিয় জালিকা আর কি, মানে এখানে যে উম, এখানে দেখালে হতো আর কি, যাই হোক আর কি। আর একটা পয়েন্ট লেখো এখানে, লেখো এই দশাতে, এই দশা বলতে কোনটা, প্রফেজে? হ্যাঁ, এই দশা ক্রোমোজোম সেন্টোমিয়ার অঞ্চল ছাড়া, কি অঞ্চল স্যার? ক্রোমোজোম, হ্যাঁ, তারপর? কমা দিয়ে লেখো সেন্টোমিয়ার, সেন্টোমিয়ার অঞ্চল ছাড়া, সেন্টোমিয়ার? এগুলো না লিখলে হয়। আচ্ছা ওই না একটাই, স্যার, আপনি টিপেই লিখিয়ে দিন, যা হবে আচ্ছা হবে। লেখো, ক্রোমোজোম সেন্টোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠিত হয়, দুটি ক্রোমাটিড গঠিত হয়। স্যার আরেকবার বলুন লাইনটা। লেখো, ক্রোমোজোম সেন্টোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠিত হয়। আচ্ছা এই মেটাফেজ দশাটা একটু লিখতে হবে, মেটাফেজ দশাটা কি, এরপরে হেডিং করো মেটাফেজ দশা, এই দেখো মেটাফেজ দশা। ওকে, তো এই মেটাফেজটা হেডিং করো। মেটা মানে মূর্ধবর্তী, মানে বুঝতে পারছো, মূর্ধবর্তী, মেটা মানে মূর্ধবর্তী। তো এই মেটাফেজ দশাটা একটু লেখো, লেখো মাইটোসিসের দ্বিতীয় স্টেজ হলো মেটাফেজ দশা। ওকে,
স্যার ফেজ মানেই দশা, মেটাফেজ দশা আর বলতে হবে না, মেটাফেজ। আচ্ছা মেটাফেজ লিখো, মেটাফেজ। ওকে, তো এখানে লেখো লেখো এই পর্যায়ে প্রাণীকোষের নিউক্লিয়াসের উত্তর মেরুতে কোথায় স্যার? নিউক্লিয়াসের উত্তর মেরুতে অবস্থিত হয়েছে সেন্ট্রিওল বিস্তৃত হয়ে বেম তন্তু গঠন করে। কি স্যার তাড়াতাড়ি লেখো। সেন্টিউল? হ্যাঁ, সেন্ট্রিওল বিস্তৃত হয়ে বেম তন্তু গঠন করে। একটু তাড়াতাড়ি লেখো। একটু টাইম ওভার হয়ে গেছে আমার, একটু 3:30 বেজে গেল। 3:30 না 4:30 এখন? 4:30 তো? 4:30 3টায় আপনি লিংক হ্যাঁ দিলেন তো? হ্যাঁ 4:30। তো নাও লেখো, বেম তন্তু গঠন করে। ওকে, এটা হয়ে গেছে। নেক্সট লেখো অ্যানাফেজ দশা। অ্যানাফেজ, ওকে, লেখো অ্যানাফেজ। এটা মাইটোসিসের তৃতীয় স্টেজ। এটি মাইটোসিসের তৃতীয় স্টেজ। দেখো এখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। স্যার এখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় হয়েছে, এবং বেমের বিপরীত মেরু এখানে প্রান্তে, অপত্য কোষ সৃষ্টি হয়। হ্যাঁ, এবং বেমের বিপরীত মেরু প্রান্তে শুনতে পাচ্ছি না। লেখো এখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। ওকে, এবং বেমের দ্বিতীয় বিপরীত মেরু প্রান্তে ক্রোমোজোমের বিপরীত চলন বললেন হয়। না দ্বিতীয় বললেন? বেমের বিপরীত মেরু প্রান্তে ক্রোমোজোমের চলন হয়। ওকে, ব্যাস।